ইরান ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ সমঝোতা দ্বিপক্ষীয় দ্বন্দ্বের আনুষ্ঠানিক অবসান ঘটাবে। ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই প্রতিপক্ষ ইরান ও ইসরায়েলের কেউ তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। প্রায় 2 সপ্তাহ চলা নজিরবিহীন পাল্টাপাল্টি হামলায় ইরানে কয়েকশো মানুষ নিহত হয়েছেন, আর ইসরায়েলে প্রাণ গেছে অন্তত 24 জনের। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল এক নজরে দেখে নেওয়া যাক। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে আজ মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ সময় এবং তা 24 ঘন্টায় ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে। 12 ঘন্টা পর ইসরায়েলও একই পথে হাঁটবে। ট্রাম্পের ঘোষণার মধ্যে তেহরানের উত্তরে ও কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাংবাদিকেরা জানান, যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে জোরালো হামলাগুলোর অন্যতম। বিশ্ব নেতারা দীর্ঘদিন ধরেই এই সংঘাত বড় ধরনের যুদ্ধের দিকে গড়ানোর আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন। তাই যুদ্ধবিরতির খবরটি তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে। ইসরায়েল গত 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগাম প্রতিরক্ষামূলক হামলা চালায়। এরপরই শুরু হয় পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। এর জের ধরে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণা আসার কয়েক ঘন্টা আগেই ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ট্রাম্প অবশ্য একে খুব দুর্বল হামলা বলে উল্লেখ করেছেন। উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে ট্রাম্প দাবি করেন, ইরান আগেই এ হামলার বিষয়ে জানিয়েছিল এবং এতে কেউ হতাহত হয়নি। ট্রাম্প বলেন, 24 ঘন্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে। উভয় দেশ এ সময়কে শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীলভাবে অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণাত্মক ও ঔদ্ধত্যপূর্ণ হামলা চালানোর প্রতিক্রিয়ায় কাতারে ওই হামলা চালানো হয়েছে। তেহরান জানায়, যুক্তরাষ্ট্র যতটি বোমা ফেলেছে ইরানও ঠিক ততগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে, অর্থাৎ প্রতিক্রিয়াটি ছিল নিয়ন্ত্রিত ও প্রতিসম। গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এর অন্যতম জ্যেষ্ঠ উপদেষ্টা আলী ফায়েজ এএফপিকে বলেন, এ হামলা এমন পরিকল্পনা মাফিক চালানো হয়েছে যাতে কোনো মার্কিন হতাহতের ঘটনা না ঘটে এবং উভয় পক্ষের জন্যই সংঘাত থেকে সরে আসার পথ খোলা থাকে। ইরান মার্কিন ঘাঁটিতে হামলা এমন এক সময় করল যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলের পক্ষ নিয়ে তেহরানের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে। গত শনিবার গভীর রাতে তারা ইরানের একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও আরও 2টি পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা ফেলে। ইরান দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলা কাতার নয়, বরং মার্কিন ঘাঁটি লক্ষ্য করেই চালানো হয়েছে। তবে দোহা সরকার এটিকে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যায়িত করেছে ও পাল্টা প্রতিক্রিয়া দেখানোর অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে আল উদেইদ ঘাঁটিতে। কাতার জানায়, হামলার আগে ঘাঁটিটি খালি করে ফেলা হয়েছিল। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়তে থাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেন, এই বিশৃঙ্খলার বৃত্ত থামাতেই হবে। চীনও সতর্ক করে দেয়, এই পরিস্থিতির বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় তেহরানের কেন্দ্রে জনগণ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেন বলে জানায় রাষ্ট্রীয় টেলিভিশন। অনেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা নেড়ে যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগানও দেন। এদিকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সেখানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি দূতাবাস তাদের নাগরিকদের নিরাপদে আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।